আমরা দুজনে না রিপ্রেজেন্ট করি মেইন স্ট্রিম সিনেমাকে। মানে আমার যদি 350 কাছে ছবি হয় তখন 300 ছবিতে এই মেইন স্ট্রিম ওরাই বাঁচিয়ে রেখেছে আমাকে। নিয়ন লাইট ভাঙা হয়েছিল 32টা হ্যাঁ একটা শটে। এটা জাস্ট টেন্ট মতো করে দেওয়া হলো, ওখানে আমরা চেঞ্জ করছি। কমার্শিয়াল ফিল্ম মানেই কিন্তু 20 তলার থেকে লাফিয়ে পড়তে হবে আর নাচ করতে হবে, এটা নয়। আর এনার সাথে হতো ঝগড়া, কোনো কারণে খুনসুটিমি ঝগড়া অভিমান সিন গিয়ে করছি আমরা রোমান্টিক সিন, এটা নর্মাল। তখন খুব আমাদের মানে কথাই বলতাম না, কিন্তু আবার এত দারুণ দারুণ রোমান্টিক সং ছিল, সবই আমরা খুব রোমান্টিক সং করেও নিলাম। আমি শুধু ঝগড়াঝাটি ইমোশনাল না, আমি ঋতুর পর রেগে যেতাম তো 3 ঘন্টা। আমিও তখন 6 শিফটে কাজ করি, 3 ঘন্টা করে সেটে এসছে। অনামিকা দিয়ে এই ছবিটা একটা প্রথম মানুষটার কথা মনে পড়ে। অসাধারণ একটা কমার্শিয়াল ফিল্মে ফার্স্ট টাইম আমরা কিস করেছিলাম শ্বশুরবাড়ি জিন্দাবাদে, কিন্তু সেটা ওয়াজ নট টেকেন ইনটু এনি ব্যাড ওয়ে। আমার সঙ্গে আজকে যারা রয়েছেন তাদের আলাদা করে পরিচয় করানোর দরকার পড়ে না, কারণ তারা স্ক্রিন জুড়ে থাকেন, পর্দা জুড়ে থাকেন এবং তারা স্বমহিমায় থাকেন এবং দীর্ঘদিন ধরে রয়েছেন। আমার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। তোমাদের স্বাগত আনন্দবাজার.com-এ। সময় বদলেছে, ছবির ধরন বদলেছে, কিন্তু ওইটার যে ক্রেজ এবং তোমাদের যে ম্যাজিক সেগুলো অক্ষুণ্ণ রয়ে গেছে। এটা কিভাবে? আমার মনে হয় শ্বশুরবাড়ি জিন্দাবাদ এমন একটা ছবি বা ছবি অ্যান্ড দ্য মিউজিক, এবং ছবিটা এমনই একটা বাঙালিদের এবং জেনারেশনের পর জেনারেশন, আমার মনে হয় এমনই একটা ছবির নাম না সারা পৃথিবীতে বাঙালি এমন কেউ নেই যে এই ছবিটা জানে না বা এই গানটা জানে না। সো আমি এইটা যে এত 25 বছর আগের ছবি সেলিব্রেট করছে, সেই ইটস এ গেম চেঞ্জার ইন এ ওয়ে। সো এইটা বোধহয় কোথাও কানেক্ট করে মানুষ এক্সাইটেড হয়েছে, এবং আমরা এমনই সময় রিলিজটাও করছে ছবিটা যে সময় সারা ভারতবর্ষে কিন্তু এটা আলোচনা চলছে যে দ্য মেইন স্ট্রিম ফিল্ম হ্যাজ টু কাম ব্যাক। তো ঠিক আছে, আমরা হয়তো এক্ষুনি একটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ করবো না, কিন্তু আমরা দুজনে না রিপ্রেজেন্ট করি মেইন স্ট্রিম সিনেমাকে। একদম। তো ওইটার যে প্রয়োজনীয়তা কত ইন্ডাস্ট্রিতে, সেটার কিন্তু একটা বড় প্রমাণ হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। I always feel that I am a product of commercial cinema. তো কমার্শিয়াল সিনেমাকে আরো এলিভেশন দিয়েছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ইজ ইন আ ওয়ে ট্রেন্ড সেটার অফ সো মেনি থিংস। মানে শুধুমাত্র মানে কন্টেন্টের ব্যাপারেই বলবো না, আদারওয়াইজ মানে টেকনিক্যালিটিসের দিক থেকেও শ্বশুরবাড়ি জিন্দাবাদ ওয়াজ আপ অ্যাহেড। মানে যেরকম আমাদের সিনেমা স্কোপ আনা হলো ওটার মধ্যে, তারপরে কালার স্কিমিং আমরা করেছিলাম, আমরা টুইনিং করেছিলাম বিভিন্ন কস্টিউমস নিয়ে, তারপর আমরা এক্সপেরিমেন্ট করেছিলাম প্রচুর লাইটস নিয়ে, প্রচুর মানে সিনেমাটিক জাগলারি নিয়ে। সিনেমাটোগ্রাফিটা দুর্দান্ত লেভেলে করা হয়েছিল। কোরিওগ্রাফি চেন্নাই থেকে সিনুকে নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, তখন তো এগুলো ছিল না। একটা জিনিস ছিল, সেটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন ছিল, মানে সিঙ্গেল থিয়েটার্স প্রচুর ছিল, যেখানে মানে কমার্শিয়াল ডেডিকেটেড অডিয়েন্স ছিল। হ্যাঁ, অল্প টিকিটের দামেও মানে 2.5 কোটি টাকার উপর ব্যবসা হয়েছিল, যেটা আজকের 25-30 কোটি টাকা ভ্যালুয়েশন। আমরা তো এইটাই করে গেছি। মানে আমার যদি 350 কাছে ছবি হয় তখন 300 ছবিতে এই মেইন স্ট্রিম ওরাই বাঁচিয়ে রেখেছে আমাকে। এই সিনেমাটা অনেকের উত্তরণের জায়গাও তৈরি করে দিয়েছে। মানে বাংলা সিনেমাতে তো নজির হলোই, মানে সেখান থেকে কমার্শিয়াল সিনেমার একটা আলাদা ফিলিপ হয়ে গেল, মানে আলাদা একটা বুস্ট হয়ে গেল, যেখান থেকে ইন্ডাস্ট্রির জন্য ইন্ডাস্ট্রি একটা নতুন কিছু পেলো। একদম। এটা বলো যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ বলতেই মানে দুজনকেই আমি জিজ্ঞেস করব, প্রথম কোন জিনিসটা মাথায় আসে? গান। চোখ তুলে দেখো না কে এসেছে। এইটা একটা আসলে অনেস্টলি তাই, মানে এটা না মানুষের মানে মজ্জায় ঢুকে গেছে। মানে আজকে তুই দেখ না, মানে যত ভালো ভালো ওকেশন হয় বা সিনেমার, ইনফ্যাক্ট আমি দেখেছি যে আমাদের মানে অন্যদের যাদের বিয়ে হচ্ছে তারাও কিন্তু বিয়েতে এটা ইউজ করছে, অন্য কাজ তারাও কিন্তু এই গানটা ইউজ করছে। শ্বেতা রুবেলের বিয়েতেই দেখেছি ওরা। এটা মোটামুটি সবাই ইন্ডাস্ট্রি হোক বাইরে হোক, এটা একটা বিয়েতে রিলস হবেই, মানে হবেই। আর একটা জিনিস হচ্ছে, আমরা এখন কোনো অনুষ্ঠান করতে যাই বাইরে, যখন এই বাইরের অনুষ্ঠানগুলো করি যেখানে গ্রামগঞ্জে, মানে শ্বশুরবাড়ি জিন্দাবাদ না করে তুমি স্টেজ থেকে নামতে পারবে না। মানে ওই মানে গানটা হচ্ছে মানুষের মানে এত প্রাণের গান আর কি, সেটাই। তো এই জিনিস আমার গানটা মানে ছবিটার প্রথম যেটা মনে পড়ে গান। আর আমার কাছে মনে হয় যে এই ছবিটার আর একটা জিনিস আমার মনে পড়ে যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা নতুন টেকনোলজি খুলে দিয়েছিল, যেটা সিনেমাস্কোপ। তার আগে কেউ দেখেনি সিনেমাস্কোপ ছবি বাংলায়। মানে আমি বলতে পারি ভারতবর্ষে আজ অব্দি অ্যাটলিস্ট শ্বশুরবাড়ি জিন্দাবাদের আগে তো নয়, পরে আমি জানি না, একটা শটেই
ওটা মানে ইটস ওয়াজ লাইক ভাইরাল, তখন তো ভাইরাল ছিল না। নিয়ন লাইট ভাঙা হয়েছিল 32টা হ্যাঁ একটা শটে, যেটা আমি অনেক দিন পরে স্টেজে লাইভ করলাম। 10টা না 12টা ভাঙলাম, লাইভে লাইভ করেছিলাম স্টেজে। দেব উঠে এসেছিল, ভেবেছিল আমি ইনজোর্ড, রিয়েল ইয়ে। তাও তো দেখো স্টান্ট এখন হয়, তখন তো ছিল না ওগুলো, কিচ্ছু নেই, স্টান্ট তখন ছিল না। এখন যদি ওরকম লাইট ভাঙা লোকে বলবে এটা না পোস্টে করেছে, হ্যাঁ হ্যাঁ there was no post না, তখন তো সবকিছু অরিজিনাল ছিল। হ্যাঁ, আর তখন মেকআপ বাস ছিল না, কিছু ছিল না, আমরা নিজেরা গিয়ে তাড়াতাড়ি এখানে এই একটা জাস্ট টেন্ট মতো করে দেওয়া হলো, ওখানে আমরা চেঞ্জ করছি, তারপর সবাই মিলে বসে খাওয়া দাওয়া আনন্দ, মানে ইট ওয়াজ মোর অফ আ ফ্যামিলি, মানে ইন্ডাস্ট্রিটা না অনেকটা ফ্যামিলির মতো ছিল। তোমাদের পরবর্তীকালে যদি আমরা দেখি, অনেক হিরো হিরোইন জুটি বেঁধেছেন এবং জুটি তৈরি হয়েছে, কিন্তু এই যে জুটির ম্যাজিক, মানে এনারা দুজন থাকা মানেই সুপারহিট হবে বা একসাথে 50টা ছবির সফর, এরকম জুটি আর তৈরি হলো না, সেটা কেন? কি মানে কি মিসিং? আমি মনে করি যে এইগুলো কিছু কিছু ফর্মুলা না, মানে তার কোনো সলিউশন নেই, মানে এগুলো খুব এনিগম্যাটিক, আর এইগুলো ঠিক বলে বোঝানো যায় না যে এটার কেমিস্ট্রি কি বা জুটি কি। জুটি দেখো আমরা নিজেরা তো কেউ তৈরি করতে পারি না, জুটি দর্শক তৈরি করে, দর্শকের ওই ক্রেভিংটা থাকে এই জুটিকে আবার দেখবো। 50তম ছবি করার পরও আমরা যখন হলে গেছি, হই হই করছে, দর্শক বলছে 51তম ছবিটা আমরা কবে দেখবো, কখন দেখবো, আর এই তো সবে করলাম 50তমটা, একটু তো ওয়েট করতে হবে দেখার জন্য। আমার মনে হয় অযোগ্যর যে জায়গার, মানে এখন তো ছবি রিলিজ করে গেছে, অনেকেই দেখেছেন, তোমাদের যে সিনটা ছিল সি বিচে, ওইটাতে দর্শক লিটারালি মানে উঠে রিয়্যাক্ট করছেন, মানে এটা এই ধরনের ছবিতে এটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি ভাবো একটা প্রেমের দৃশ্যে মানুষ দাঁড়িয়ে ওভেশন দিচ্ছে, মানে এটা একজন অভিনেতা অভিনেত্রীর কাছে কত বড় একটা পাওয়া। কারণ তারা কত চায়। 25 বছর আগেও অরুণাথ চক্রবর্তী কিন্তু এই চেষ্টাটাই করেছিল, তার সেখানেও কিন্তু কোনোদিন আজ অব্দি কোনো বাঙালি বলেনি এটা দরকার ছিল না। না, একটা কমার্শিয়াল ফিল্মে ফার্স্ট টাইম আমরা কিস করেছিলাম শ্বশুরবাড়ি জিন্দাবাদে, কিন্তু সেটা ওয়াজ নট টেকেন ইনটু এনি ব্যাড ওয়ে। উৎসবও একটা প্রসেনজিৎ ঋতুপর্ণার একটা মানে কাল্ট ফিল্ম, মানে আর এইটাও আই থিঙ্ক মানে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ইজ ওয়ান অফ দ্য মোস্ট হাইয়েস্ট কমার্শিয়াল সাকসেস, মানে তখন সেই ছবিটা আমরা দেখতে পেয়েছিলাম। সো এই যে ভ্যারাইটি অফ থিংস, মানে দর্শকের কাছে এই দুটো মানুষ খুব প্রিয়, একজন তারা যেই ফরম্যাটেই আসুক সবসময় দর্শক সেটা ভালোবেসেছে। আর এই প্রজন্মের কাছে যদি বলি, যারা এখন ধরো এই মুহূর্তে অন্য ধারার ছবি দেখে অভ্যস্ত হয়ে গেছে, মানে যারা কমার্শিয়াল ছবি হয়তো দেখেনি সেই সময়, তাদের জন্য কি মেসেজ থাকবে তোমাদের? সো ইটস অল কমার্শিয়াল ফিল্ম, তার ভাষাটা পাল্টে যাচ্ছে। কমার্শিয়াল ফিল্ম মানেই কিন্তু 20 তলার থেকে লাফিয়ে পড়তে হবে আর নাচ করতে হবে, এটা নয়। আমরা যে কমার্শিয়াল ফিল্মের ধারাটা তখন তৈরি করেছিলাম, সেই ধারাটা দেখার জন্য আমার মনে হয় সবাই দেখা উচিত, যে কিভাবে সিনেমার বিবর্তনটা হয়েছে। আর সেই সময় দাঁড়িয়ে থেকে শ্বশুরবাড়ি জিন্দাবাদ কিন্তু ইট হ্যাজ ক্রিয়েটেড অ্যান এক্সাম্পল অফ এভরিথিং, মানে আমি বলবো এন্টারটেনমেন্টের একটা মানে পিকে। মানে এটা আমাদের ছবি বলে বলছি না, আমি শুধু বলছি যেটা প্রোডিউসার, ডিরেক্টর, আমাদের এন্টার টিম, এখন না সারা ভারতবর্ষে না সারা পৃথিবীতে আলোচনা চলে যে একটা সিনেমাকে যদি কমার্শিয়াল করতে হয় 10 মিনিট অন্তর অন্তর একটা ইভেন্ট করতে হবে। এটা হচ্ছে একটা অঙ্ক, সাউথে করছে, সবাই করছে। ইফ ইউ সি অনেস্টলি শ্বশুরবাড়ি জিন্দাবাদ, ঘড়ি ধরে দেখবে 10 থেকে 12 মিনিটে দৃশ্য নেই, নতুন ইভেন্ট আছে। এটা আমরা 25 বছর আগে বসে বসে 9 মাস ধরে স্ক্রিপ্টটা হয়েছিল, যে কারণে আজকে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 25 বছর পর সেলিব্রেট হচ্ছে। প্রত্যেকটা জিনিস আমরা 9 দিন সময় দিই না স্ক্রিপ্টে। এরকমও অনেক সিন হয়েছে যে ধরো ঋতুদির সাথে তোমার মানে একটু ঝগড়া চলছে, এরকম সময় তোমরা প্রেমের দৃশ্যের শুটিং করেছো। ওটা নরমাল। হ্যাঁ, মানে এখানে কিছু এই সিনেমায় আমার দুটো ঋতুর সাথেই হয়েছে, মানে এই ঋতুর সাথে ওই ঋতুর সাথে মাঝে মাঝে 9 মাস কথা হতো না, তারপর একটা চোখের বাজি করে ফেললাম। মানে আর এনার সাথে হতো ঝগড়া, কোনো কারণে খুনসুটুমি, ঝগড়া, অভিমান, সিন গিয়ে করছি আমরা রোমান্টিক সিন, ওটা নর্মাল। তার সিন সব জায়গায় আছে, সব ছবিতে পাবে। একটু বলো এটা কি আছে? এইটা ভালো বলেছে, সব ছবিতে ও মানে একটা দুজন দুজনের সাথে কথা বলছি না, দুজন আলাদা মেকআপ রুমে, দুজনের সাথে দেখা নেই, কোনো একটা কারণে ঝগড়া হয়েছে, গিয়ে যখন সিনটা করছি তখন কেউ বুঝতে পারবে না, তখন আবার আমরা সেই চরিত্র,
সেখানে আমাদের কোনো অনেস্টির কোনো কখনো আমি গল্পটা সব জায়গায় কেন করি যে ঠিক 25 বছর আগে বা তারও আগে উৎসবের সময় তো তখন আমাদের ক্যামেরাম্যান গুপি ছিল, ও তখন অভিককে অ্যাসিস্ট করতো। তো আমাদের প্রথম 14 বছর পর দৃশ্যটা ছিল প্রাক্তনের ওই খুব রোমান্টিক সিনটা, সেম ভাবে ওটা ফার্স্ট শট ছিল। গুপি জাস্ট পুরো শটটা নেওয়ার পরে ওয়ান শট ওকে ছিল, শটটা নেওয়ার পরে ক্যামেরা ছেড়ে ফার্স্ট বললো এটা মনে হলো উৎসবের শট নিলাম। মানে That's what I'm saying, 14 বছর পরে ফার্স্ট শটটা তো কোনো ওটা বোধহয় আমার আর ঋতুর একটা ওটা বলছে আমরা ক্রিয়েট করি না, ওটা ক্রিয়েটেড। ওটা তোমরাও জানো না কি থেকে। বললাম না সব ফর্মুলা সলিউশন হয় না। তো তোমার কোনো সিনের কোনো দৃশ্যের গল্প মানে মনে হয় শেয়ার করতে? আমরা একটা ভাইরাল করার জন্য চেষ্টা করছো, পারবে না। আমরা ওই সিনেমাটা করেছিলাম কি মোহন কি অগ্নি না কি বলো অগ্নিশিখা না কি ওই সিনেমাটা করেছিলাম মোহন কি হ্যাঁ ওই একটা সিনেমাতে তখন খুব আমাদের মানে কথাই বলতাম না, কিন্তু আবার এত দারুণ দারুণ রোমান্টিক সং ছিল, সবই আমরা খুব রোমান্টিক সং করেও নিলাম। আমি শুধু ঝগড়াঝাটি ইমোশনাল না, আমি ঋতুর পর রেগে যেতাম তো 3 ঘন্টা, আমিও তখন 6 শিফটে কাজ করি, 3 ঘন্টা করে সেটে এসছে, এমনি স্বাভাবিক কথা বলা যায় না, কিন্তু তখন গিয়ে রোমান্টিক গান বা রোমান্টিক সিন করতে হচ্ছে। লোক সকাল 7টার থেকে রাত্রি 10টার সময় হয়তো ঋতুর ঢোকার কথা, রাত্রি 12টায় ঢুকলো, তো কে রাগ করবে না? তুই বলে রাগ করতিস না? কিন্তু আবার জলও হয়ে যেত সবাই রাগে, মানে না তারপরে এসে যেটা করবে তাতে তো আর রাগ থাকবে না। যারা আছে হলে বসে তারা করবে, এবার যা দর্শক যদি এত বছর আগেকার ঘটনা সিনেমা মাথায় আসে, হ্যাঁ হ্যাঁ ওটা অল টাইম ভাইরাল সিন, মানে ওটা অনামিকা দিয়ে ছবিটার একটা প্রথম মানুষটার কথা মনে পড়ে, অসাধারণ। এবং মানে প্রত্যেকটাতে মানে গানের দৃশ্য যেরকম উনি সেরকম এমনি সিনেও উনি যা করেছেন, মানে মানে এর আগে এরম ধরনের চরিত্র কোনো বাংলা ছবিতে করেনি। আমরা রীতিমতন একটা গ্রুপ ছিল ইয়েস অনামিকা দিয়ে, একটা গ্রুপ ছিল নো, আমরা সবসময় ইয়েস। সো এটা নিয়ে লড়াই হয়েছিল একটা। এই প্রজন্মের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে বলে তোমাদের মনে হয় এই ছবি, সেটা একটু তাদের জন্য যদি কোনো বার্তা থাকে। আমি এটা বলতে চাই যে এই ছবিটা একটা খুব কষ্টের ফসল আমাদের, অনেক বছর আগেকার। আজকে সিনেমা বদলে গেছে, আজকে অনেক কিছু এসে গেছে, অনেক কিছু ফ্যাসিলিটিস সিনেমা পায়, সেদিন ফ্যাসিলিটিস ছিল না সিনেমাতে, কিন্তু ছিল একটা মন, একটা বড় কিছু করার স্বপ্ন। আমার মনে হয় শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা আমাদের অনেক বড় স্বপ্ন সফল করেছিল। কিছু কিছু কাজ না আমরা করি অফকোর্স বিজনেসের জন্য, কিছু কাজ আমরা করি ইতিহাসের পাতায় থেকে যাওয়ার জন্য। শ্বশুরবাড়ি জিন্দাবাদ 25 বছর আগেও ইতিহাস করেছিল, এই যে 25 বছর পর থিয়েটারে রিলিজ করবে সেটার একটা ইতিহাস থাকবে। আগামী 50 বছর পরে যখন বাংলা সিনেমা নিয়ে আলোচনা হবে, শ্বশুরবাড়ি জিন্দাবাদের নামটা কোথাও না কোথাও আসবে।